ডাক্তার মাহফুজুর রহমান, উনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগ হাসপাতালের একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স সাক্ষী দিয়েছেন। উনি কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল, কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন, সেই রুগীদের কি অবস্থা ছিল, কি অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে ফুলি উড়ে গেছে। অপারেশন করেছেন, কারো গুলি বের করতে পেরেছেন, কারো গুলি বের করতে পারেন। উনি 575 জন রুগী যাদেরকে হাসপাতালে উনি বহির্বিভাগে, ওনার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকের ভর্তি করার দরকার থাকলেও ভর্তি করতে পারেননি রোগীর চাপের কারণে, সেটাও জানিয়েছেন। এবং 167 জন রুগীকে উনি ভর্তি করেছেন। তাদের মধ্যে 33 জন মারা গেছেন। 33 জনের মধ্যে 4 জন আসছিল মৃত অবস্থায়, আর বাকি 29 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও 7 জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে থাইল্যান্ডে, এটা উনি বলেছেন। এবং তাদের যে অবস্থায় যাদেরকে বিদেশে পাঠানো হয়েছে, এই 7 জন সহ আর একজন, মোট 8 জনের বিষয়ে একটি ভিডিও ক্লিপস 71 টিভি তৈরি করেছিলেন। এইটা উনি অনারেবল ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন। রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে। এছাড়াও এই যে যারাকে চিকিৎসা করেছে, বাধা দেওয়ার সরকারি বাধা বা পুলিশের বাধা এড়িয়ে চিকিৎসা করার জন্য উনি কী কৌশল অবলম্বন করেছেন সেটার বর্ণনা দিয়েছেন। এবং আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। সেকেন্ড হাফে আরও 2 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা হবে, এটা আমরা আশা করছি। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। এছাড়াও চাংখার পুলের একটি আচ্ছা, এইটাতে উনি অর্থাৎ ডাক্তার মাহফুজুর রহমান সাহেব, উনি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে ওবায়দুল কাদের সাহেব, উনি অবশ্য একটু ওনার একটা প্রচলিত নাম বলেছিলেন, এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এই 4 জনের ফাঁসি দাবি করেছেন। স্যার, ওইটা একটু বিস্তারিত বলবেন যে ডিবি এসে ওনাদেরকে যে হুমকি দিল, জি, ওখানে ডিবির বাক্যগুলো কি ছিল? আরেকটা হচ্ছে ওই যে আপনি যেটা বলছেন যে কৌশল অবলম্বন, অর্থাৎ গুলিতে আহত অনেককে ওনারা রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন, এরকম নাম চেঞ্জ করে তারপরে চিকিৎসা দিয়েছে, এটা একটু বিস্তারিত বলেন। জি, এটার ব্যাপারে আপনারা যে ব্যাখ্যাটা চাচ্ছেন সেটা হচ্ছে যে বহু রুগী আসছে। এখন রুগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রুগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন, এই বলা হয়েছে। তখন ওনারা বললেন যেহেতু আমরা চিকিৎসক, তাদের চিকিৎসা দিতে হবে। তখন উনি গুলিতে আহত হয়েছে, আন্দোলন করতে যে আহত হয়েছে, এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইটা বলে উনি রোগীকে করে চিকিৎসা দিয়েছেন। আচ্ছা, এই ক্ষেত্রে 2টো বিষয় আছে, আমরা ট্রাইব্যুনালে বলেছি। দেখবেন, যদি ম্যাটেরিয়াল ইফেক্ট করে সেইটা আদালত বিবেচনা করবেন যে এটা এই কথাটা না বলার কারণে মামলা বা তার বক্তব্যের গ্রহণযোগ্যতা কতটুকু হ্রাস পেয়েছে, এইটুকু বিবেচনা করবেন। এটা যখন জাজমেন্ট হবে তখন নির্ধারিত হবে। এই পর্যায়ে নেওয়া বা না নেওয়ার কোনো বিষয় নাই।